সীমা ওই বাড়ি পূজা দিতে গিয়েছিল। আসার সময় সঙ্গে কি নিয়ে আসছে দেখছি, কিন্তু তোমার হাতে কি আছে? আয়ুষ, দেখো তোমার মাকে নিয়ে আসছে আবার। আজকে শুধু নিয়ে আসছি, আগে দানা গাছ সব নিয়ে আসছি। এবার যেগুলো নিয়ে আসছি দেখলে আয়ুষ খুব খুশি হবে, কিন্তু আয়ুষকে দেখানো যাবে না। কেন? নমস্কার বন্ধুরা, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন সকালবেলা, আমরা সবাই ব্যস্ত কাজে, আর আয়ুষের বাবা আমাদের আগের থেকে উঠে বাগান কোপাচ্ছে, অনেকটাই কুপিয়ে ফেলেছে। তো কাজ শুরু হয়ে গেছে আর সারাদিন তো চলবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে যায়। জল দেবো? না, আমাদের এখনো বাগানের কাজ শেষ হয়নি। আসলে সেদিন কলমি শাকের দানাগুলো আর কোপানো মাটি ছিল না, দেওয়া হয়নি। কিছু কুমড়োর দানাও রয়ে গেছে। প্রতিদিন একটু না একটু করে একটা করে নতুন নতুন আর এই লাগানো হচ্ছে। কষ্টের কাজ তো একদিনে করাও সম্ভব হচ্ছে না। এখন অনেকটা জায়গা কোপাতে বাকি আছে। ওদিকটা থাক, এখন কাজ হবে। যদি ঘরের কাজ ঠাকুর ঠাকুর করে শুরু করতে পারি, তাহলে তো রড কাটা, মালপত্র আসবে টুকটাক। বাইরে হবে, বাইরে হবে। হয়তো হয়তো জায়গা পড়ে রয়েছে সব ওইদিকে, বাইরে বাইরে হবে। ওপারের মাঠে তো হবে। যদি তখন বর্ষাকাল পড়ে যায় তখন তো সমস্যা হতে পারে। কি হয় এখনো তো শিওর না কবে কি হবে। একজন দর্শক বন্ধু লিখেছে যে খেজুর গাছটা আগে একা দাঁড়িয়ে থাকতো, তোমরা যাওয়াই কিন্তু সঙ্গী পেয়েছে। খারাপ না। এই খেজুর গাছটা ছেলে গাছ না গো, এতে তো খেজুর হয়নি নাকি? খেজুর নেই। খেজুর নেই, খেজুর হয়েছে ওই দিকটা, কি সুন্দর খেজুর হয়েছে। কুলপি শাকগুলো কিন্তু ধরে গেছে মাটিতে, সোজা হয়ে দাঁড়িয়েছে এবারে, তাই না গো? হ্যাঁ, এগুলো সব বেঁচে যাবে। বেঁচে যাবে না? আর এগুলো এখন খরার সময় তো, জল দিয়ে রাখলে এইভাবে বেশি ছোট ছোট পাতা হবে, বেশি বড় হবে না। যাই হোক, হতে শুরু করুক, বর্ষাকাল আসলে দেখবে গ্রোথ ফিরে যাবে। বর্ষা এলে বেড়ে যাবে। হুম। সব মাটির সার কতটা আছে তার উপর নির্ভর করবে। সব জিনিস আমরা অল্প অল্প করে দিই, অল্প মানুষ, সব রকম একটু একটু করে হোক। কচু অল্প দিয়েছি ওদা। যদি ভালো সার হয়, হ্যাঁ, তাহলে গাছ ভালো বাড়বে। সেটা ঠিক। ব্রাশ করছো? করো। এখন তো জমিতে সার না দিলে কিছুই হয় না। এখানে বিনা সারে লাগানো থাক, আস্তে আস্তে করে বাড়ুক। কম হোক, তবু বিনা সারের খাই একটু। সার দিয়ে লাভ নেই। এই দাগ পর্যন্ত এসো, বুঝলে? কুলপি শাক যত দূর আছে। বাগান এতটা কুপানো হয়েছে, এবারে সামনে অল্প কিছু বাকি আছে। ওই খড় দিয়ে ঢাকা, ওই সমান করে লেবেল করলে হয়ে যাবে। ওইদিকে সকালবেলা গাছে জল দিয়ে নিচ্ছে আয়ুষের বাবা, কারণ গাছগুলো সারাদিন রোদের সঙ্গে যুদ্ধ করবে, তো শক্তিটা পাবে তো, জল না দিলে পাবে কোথার থেকে। তুমি মাঝে মাঝে দেখো তো ঘুরে ঘুরে কাজ ভুল হচ্ছে কি হচ্ছে।
তুমি তো সারা দেশের জন্য। হ্যাঁ, ভেন্ডি গাছ তো হয়েছে। সেই চারাটা বাচ্চা আছে না, হ্যাঁ, কখনো কখনো জালে থাকতে ঢুকে আসে গো। তো ছোট তো। হ্যাঁ, ছোঁয়া খুঁজছে। হ্যাঁ, গাছটা আগের দিনে ছাগলে খেয়ে নিয়েছে না? তুমি গেট খুলে রেখে চলে গেছে, আমি খেয়াল করিনি। আর দল বেঁধে ঢুকেছে বন্ধু বান্ধব নিয়ে পুরো। হ্যাঁ, ওইটা জল, ওদের বাড়ি অনেক গাছ আছে খাবে। হ্যাঁ, অনেক গাছ আছে খাবে না? হ্যাঁ, এই কুলি সবগুলো আমি জোরে জল দিও না, বসেতে সবে। ওর পাতাগুলো বেরিয়ে ভেঙে গেল না, তুমি এরকম জল দে জল দে। তো আছে। না, বড় বেরিয়েছিল সেই। বড়টা কোথায় গেল? ওই তো রয়েছে এই পাশে আছে। তুমি এইভাবে জল দিও না, পাতা ভেঙে যাবে। হ্যাঁ, একটা পাতা ভেঙে গাছপালা হতে অনেক লেট আছে। বেড়ে যাবে বর্ষার সময় হলে গাছপালা খুব বাড়ে। গেল পাতা। সীমা ওই বাড়ি পূজা দিতে গিয়েছিল, আসার সময় সঙ্গে কি নিয়ে আসছে দেখছি, কিন্তু আমরা এটা জানি না। তোমার হাতে কি আছে? অনেক কিছু আছে, পুরনো বাড়ির ধারে বসিরা দিয়েছে। বিশাল উপকার করেছে তোমার। তুমি চলে এসেছো আর দেখতে পাচ্ছ না। না, আমি গিয়েছিলাম পুঁই শাকের দানা নিতে, তো দানা দিয়েছে, তার সঙ্গে এক বোঝা পুঁই শাক বেঁধে দিয়েছে। সেই কিছু দিয়েছে। আর সকালে উঠে দেখতে পাচ্ছে না, থাকতে পারছে না, দেখা হচ্ছে না। যা হোক সময় পেয়েছে, একটু উপকার করেছে। কি আছে এর মধ্যে? প্লাস্টিকে কি? আমাকে যেতে দাও, তবে তো দেখবে। আগের থেকে বলতে হবে। এগুলো দিল বলছে না, ওই দিবেন্দু মামিটা দিয়ে। কত কি দিয়েছে দেখবে মামি? এগুলো সব চারা দিয়েছে তুলে তুলে। লঙ্কার চারা বলে মনে হচ্ছে। না না, লঙ্কার চারা না, কি এটা সেই সন্ধ্যা মালতী ফুলে দুটো। আর এখন নিয়ে এসেছো কেন? হবে? এটা নয়নতারা বলছে, ছোটই ছোটই হবে। এটা গাঁদা ফুলের চারা, এটা কাঞ্চন ফুলের চারা। সব রকম একটা করে দিয়েছে। হ্যাঁ, এটাও কাঞ্চন ফুলের চারা। আর আর কি আছে? এটাও গাঁদা ফুলের চারা। বাহ, কতগুলো দিয়েছে। এই যে এটা এগুলো কি? সব গাঁদা ফুলের গাঁদা চারা। এটা? হ্যাঁ, গাঁদা ফুলের চারা অনেকগুলো দিয়েছে। এর গায়ে দুটো নাকি? হ্যাঁ, ওখানে দুটো। এগুলো সব দিয়েছে। আর কি? আর কি বাবু শুধু বলছে আর কি কোথায় কি আছে? এতে হ্যাঁ, এতে এইগুলো হচ্ছে দিয়েছে কুঁদলি গাছ, মূল রুতে হয় না, এই যে মূল। এগুলো রুলে হবে? হ্যাঁ, এই মূল শিকড় শুদ্ধ এই ডাল রুলে যে হয়। কুঁদলি কিনে আনা হয় এতটুকু পটলের মতো, হ্যাঁ হ্যাঁ, ওইটা? হ্যাঁ, এই গাছ? হ্যাঁ, কুঁদলি গাছ এইগুলো। অনেক রকম গাছ দিয়েছে তো এই তোমাকে। যে, ওনাদের বাড়ি হয় এটা? হ্যাঁ, ওদের বাড়ি হয় এটা। আর এগুলো হচ্ছে ওই চুবড়ি আলু যেগুলো হয় না, মাটির তলায় মেটে আলু, বড় বড় ওই আলুর ফল দিয়েছে। বলছে এইগুলো গোল আলু, যে লম্বা এগুলো লম্বা- ভালো, লম্বা লম্বা খোঁটা আলু হয়, ওগুলো না। ওগুলো লাল, টেস্ট হ্যাঁ। ভালো না। কুঁদরির শিকড়ে একটা মূল, মূল রুতে হয়। আর একটা মোটা একটা হ্যাঁ সরু। এগুলো আজ তুমি রুয়ে ফেলো। হ্যাঁ, এগুলো সব বসাতে হবে। আর এইগুলো সেই পেঁয়াজের মতো মূল হয়, আর হলুদ হলুদ লাল লাল মাইকের মতো এরকম ফুল হয় ফুল না? হয়। ওই 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 ওর মূল দিয়েছে। সব তুলেছে নাকি? না, আমার যখন শীতকালে তুলে আমাকে দিচ্ছিল, তো আমি বলছি আমার তো এখন লাগানোর জায়গা নেই, তাই মূল একধারে পুঁতে রেখেছিল, তাই এখন দিয়েছি এগুলো। পাশেই ওই মামিদের বাড়ি, খুবই ভালোবাসে, সম্পর্ক খুব ভালো ছিল। তো দূরে চলে এসেছি, এখন তো আর ফোটা যাওয়া হয় না। আর এগুলো সেই কাঞ্চন ফুলের চারা দিয়েছে, আর বলছে চারা যদি না হয় ফল দিলাম। আর এগুলো সব পুঁই শাকের দানা এর ভিতরে।
সব পুঁইশাকের দানা। সব পুঁই শাকের দানা। একটা পাত্র দাও ঢালি। দাঁড়া পুঁই শাকের দানা যা দিয়েছে, সেই ছাদের উপরে উঠে সেই সামনে সিঁড়ি ঘরের চালের উপরে শুকিয়ে অনেক তো, শুকনো দানা ধরে রেখেছে। বলছে তুমি কবে চেয়েছো, সেই থেকে আমি গুছিয়ে রেখেছি। এক বাগান হয়ে যাবে তোমার। পুঁই শাকের দানা দিয়েছে দেখো কত। তোমার তোমার এটা চাষ করার জন্য তো আরো 5 কাঠা জমি লাগবে। আরো 5 কাঠা জমি লাগবে, কিনে দাও, আমি চাষ করবো। বাপরে, মামির বলছি মামি এতটা দিয়েছো, তা বলছে তোমার জন্যই রাখা ছিল। এ তো 5 কাঠা কম পড়বে। আর এতেও দিয়েছে, এতেও পাকা পাকা দানা। এই যে, আর কি সুন্দর জালি জালি হয়েছে, আবার পাতা হয়েছে। এক বোঝা পুঁই শাকও বেঁধে দিয়েছে, বলছে খাবে। তাই আমি আবার বললাম যে আমাদের বাড়ি যেও বেড়াতে। বলছে বিকেলবেলা হাঁটতে হাঁটতে গেলেই হয়, এই তো এইটুখানি। হ্যাঁ, এখন সব বসাতে পারলে হয়। আর এই চারাগুলো এখন বসাবো না, কেরি ব্যাগের ভিতরে জল দিয়ে রেখে দেবো, বিকালে। বিকালে বসাবো। পুঁই শাকের দানাও বিকালেই দেবো, এই মূলগুলো সব। আর এইগুলো হচ্ছে কুঁদলি গাছ। এই যে কুঁদলি বলে না কুঁদুরি বলে, আমরা বলি কুঁদলি। কুঁদরি কুঁদরি কেউ বলে। যাই হোক, যে যেখানে যে- মানে মামি বলছে আমি একটা শিকড় এনে বসিয়েছিলাম, এখন যেখানে সেখানে হয়ে গেছে। বলছে তোমার এই যে বাঁশের, যেমন বলে ফল হয় বাড়িতে। হ্যাঁ ফল হয়ে আছে না ম্যাডাম। তা বলছে বাঁশের ঘেরা দিয়েছে, ওর গায়ে বসাবে, ওইগুলো বেয়ে 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 ঘুরে বেয়ে বেড়াবে। বেয়ে হয়ে ঘুরে বেড়াবে। ঘুরে বেড়াবে। ভাবি বলছে, হ্যাঁ, আমরা যেমন ঘুরে বেড়াই, যদি ওদের ওটা ঘোরার কাজ। ওরা একটু একটু বাড়বে বাড়বে সব জায়গায় জড়িয়ে হ্যাঁ। থাকবে। বাড়বে বাড়বে। তুমি গেটের দিকে দিও না, না, নাহলে ওদিক গেট আর খোলা হবে না। গেট আর খোলা যাবে না, না। গেট বন্ধ করে দেবে ওরা। দাঁড়াও, নয়নতারা ফুলের চারা গত বছর আমাদের ভরে গেছিল। এইটা কি গাছ বললে? ওটা সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতী। হ্যাঁ, এটা 2 কালারের দুটো দিয়েছে। বলছে লাল আছে না গোলাপি আছে, একটা হলুদ আছে। আর এটাই দুটো গাঁদা। হ্যাঁ, কাঞ্চন ফুল আছে। সব কচি কচি গাছ। একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, বিকালে বসাবো। উই, তাহলে- মাটিটা ভিজে থাকলে ঠিক থাকবে। হ্যাঁ, আর এগুলো সব বিকালেই দেবো। সবেতে তুলে রাখি। আলু গাছ বেরিয়েছে, তাই দেখে দেখে দিয়েছে। বলছে নতুন মাটি তো ভালো করে বসাবে। এগুলো কি হবে, বর্ষা হলে পুরো জঙ্গল হয়ে যাবে বাড়ি। ঘেরার গা ধরে। ওই জন্য তো ছাই বস্তায় ভরে রেখেছি, ছাই দিয়ে তারপরে রোবো। ছাই দিয়ে ঠিক আছে। দিলে কি হয় মা? হ্যাঁ, মানে আলুটা বড় হতে পারে, মাটি টাইট হয় না তো, যার জন্য ওরা বাড়তে পারে ভালো। বাড়তে পারে। ও, ছাই তো একটা ভস্কা জিনিস, নরম, ওরা এক শক্ত হয় না। পেঁয়াজ, মাটি এই যেমন আলু, শক্ত হয়ে যায়, ওটা ঢিলা থাকে। এসব রোবার সময় ছাই দিতে হয়। মাটিগুলো টলি এসে এসে এত শক্ত হয়ে গেছে, এক কোপে আর হচ্ছে না। আর মাটিতে কমাচ্ছে, আর মাথার এইখানটা দরম করে যেন ধাক্কা লাগছে। আর আয়ুষের বাবা একার কত করবে। আর আপনাদের দাদা ভাইটা কুড়ে মতন কাজ করছে, একটু একটু করে করছে, আবার রেখে দিচ্ছে। ঠিক আছে, তুমি পারো, করো না। এইটুকু সকাল থেকে কবে এতক্ষণ লাগে, আবার আমি লেগেছি। দাও দাও, আমার কাছে দাও। এইবার বলেছে দাও দাও। আমার বদনাম করে দিচ্ছ তুমি। কুড়ে বলেছে, এবার তাড়াতাড়ি লেগেছে না গতে। হরে কৃষ্ণ জামা পরেছে। ওরে বাবা, রাধে রাধে। হরে কৃষ্ণ। মাটিগুলো প্রচুর বসেছে এখানে, এখানে ট্রলি ঢুকতো না। কোদাল ঢুকছে না। আস্তে আস্তে হোক, জল খেয়ে নাও। আয়ুষ, দেখো তোমার মাকে নিয়ে আসছে আবার। আজকে শুধু নিয়ে আসছি, আগে দানা গাছ সব নিয়ে আসছি। এবার যেগুলো নিয়ে আসছি দেখলে আয়ুষ খুব খুশি হবে, কিন্তু আয়ুষকে দেখানো যাবে না। কেন? কি এ লাল লাল আসতে পারছে না। লাল, আমাদের প্রিয় কাকিমা, শঙ্করী কাকিমা আয়ুষের জন্য কিছু খাবার পাঠিয়েছে। আয়ুষের শরীরটাও ঠিক যায় না, তাছাড়া
ওর কিছু যেগুলো খাবার দরকার উনি বুঝেই পাঠিয়েছেন। আমি তো কিছু বুঝাচ্ছি না। এটা হচ্ছে ইয়ে বিস্কিট, মেরি বিস্কিট। এটা তো এটা ময়দা। ময়দা না, এটা গমের। তো কাকিমা বলেছে গমেরটা খেলে অসুবিধা নেই। এটা একটা গুলগুলি মতন কি একটা। আর এটা আমাদের জন্য মেরি বিস্কুটটা, হ্যাঁ। আর তোমার জন্য এই যে খেজুর পাঠিয়েছে। এটা কি খেজুর গো, আমরা কোনোদিন খাইনি তো। এই খেজুরটা জলে ভিজিয়ে খেতে হয়। এটা কেন, নরম তো? না, আয়ুষের জন্য হয়তো ভালো জিনিস পাঠিয়েছে। খেজুর পাঠিয়েছে। আর ওটা কি গুলগুলি পাঠিয়েছে? ওটা ও শুধু গুলো ওইটা দেখার জন্য। এইটা এই যে তোমার ম্যাঙ্গো ফ্লেভার পাঠিয়েছে। অবি সেদিন বাজারে এইটা কেন কথা বলছিস? তাই হ্যাঁ, এটা স্কুলে ভয় নিয়ে চলে যাবো। স্কুলে ভরে নিয়ে চলে যাবে কেন? জল নিয়ে যাবো না। এটা গুলের সঙ্গে সঙ্গে খেয়ে নি, তাই বাড়িতে খাবে। ম্যাঙ্গো ফ্লেভার আমার হেভি লাগে। তাই হ্যাঁ। আজকে তুমি খেতেই থাকো, তোমার দিদা পাঠিয়েছে। হুম। আর এটা আর দিদা তোমার যে প্রচুর খেয়াল রাখে। ছাতু এগুলো এই খেজুরটা পাঠিয়েছে, জানো কত ভিটামিন এই খেজুরটা? কত? অনেক প্রচুর ভিটামিন। আমি শুনেছি কিন্তু কোনোদিন খাই না। কি খেয়েছিল এটা? খেজুর তো দু রকম তিন রকম আছে। পিন্ডি খেজুর না কি বলে না? না না, পিন্ডি এটা একটা আলাদা কি নাম পিন্ডি বলে। খেজুরটা ছোট ছোট হয়। না না, চ্যাপটা চ্যাপটা গুলো। আর এ দুটো কি ছাতু আছে? এই আর দুটো ওগুলো ছাতু। আছে? দুটো ছাতু। বিশাল বিস্কুটের প্যাকেট পাঠিয়েছে তোমার। তোমার কিছু খাওয়ার থাকে না, সকালবেলা উঠে খেয়ে নেবে জল দিয়ে ভিজিয়ে। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা বানিয়ে দে, এটা খেয়ে স্কুলে যাবো। এটা এক্ষুনি বানিয়ে দিতে হবে। হ্যাঁ। খাও খাও। আচ্ছা, আর ঠিক স্কুলের সময় হয়ে গিয়েছে, ওর একটু বোতলে ভরে দাও তো, একেবারে নিয়ে যাই। আছে। এইটার কথাই বলছিল। হ্যাঁ হ্যাঁ, তিন চার রকম ফ্লেভার হয়। এটা দাম আছে ভালোই। যে প্লেন এটা থাকে না সাদা, ওর থেকে এটা দাম বেশি, তো ডবল দাম। 1 কিলো। বাজারে আমাকে অনেকবার বলেছিল। এটা এদিকে রাখো। তোমাকে সকালে করে খেতে বলেছে খেজুরগুলো দিদা। রাতে ভিজিয়ে রাখতে বলেছো তো? সেটা বলেছে। জানি না ঠিক, একবার জেনে নেবে, কাকিমাকে জিজ্ঞেস ফোন করবো, করে। কারণ ওটা আমি কোনোদিন আমি কোনোদিন খাই না, শুনেছি বিক্রি হয়, দেখেছি। দেখো পুরো না নোটটা নিয়ে। ওরে বাবা, তোমার গ্লুকন ডি আমি ফেলবো না। আমার দাঁড়া, আমি বোতলটা আনিস কি? হ্যাঁ হ্যাঁ, তুমি স্কুলে বোতলটা নিয়ে আনো। যেতে হবে না। হ্যাঁ চাচা, নিয়ে এসো, খেয়ে যাও, বোতলটা আনো। খেয়ে যাও। নিয়ে যাই না। না বাবা, তুমি আর গোলান থাক নিয়ে বলবো। অরেঞ্জ হয়ে গেছে কালার, জলের কালার। ওখানে খামের গায়ে লেখা আছে 2 চামচ দেওয়ার, আমি 2 চামচই দিয়েছি। তা কতটা জল সেটা লেখা আছে? 1 গ্লাস জলে। বাবা, সে মাজার কালার হয়েছে। নাও খাও। কেমন টেস্ট? ভালো, দারুণ টেস্ট। তোমার স্কুলে একটা মাজার কালার বোতল আছে না, ওইটা ভরে নাও, মাজা হয়ে যাবে। না, বোতল আনি। এবার বোতলে ভরবে। হ্যালো। এটা ভরে দেবো, মাজার বোতল, পুরো হ্যাঁ। মাজার বোতল। মাঝে তা ওটা খেয়ে নাও, ওটা খেয়ে নাও। তো ওটাই ভরলে তো মাজা হয়ে যাবে এক বোতল। চামচ দাও। চামচটা দাও। হ্যাঁ, এক গ্লাস জল খেয়ে নিয়েছে, এমনি জল খায় না। সকাল থেকে এখন বিকাল হয়ে গেছে, আর মাঝখানে খুব ব্যস্ত ছিলাম, ক্যামেরা ধরা হয়নি। আর অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছি, তো মাঝখানে মিস হয়ে যাচ্ছে, তো মানিয়ে নেবেন। আর কাকিমা, থ্যাংক ইউ আমাদেরকে এতটা ভালোবেসে আপন করে নেওয়ার জন্য। আপনি মায়ের মতো সাপোর্ট করছেন, তো আমাদের প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন। আর আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।